ভালো করে জানবেন, পৃথিবীর যত মতপথ থাকুক সনাতন ধর্মে মতপথ থাকতে পারে, সনাতন এতটুকু ধর্ম নয়। আদি হইতে অন্ত পর্যন্ত সনাতন চলছে, চলছিল, চলবে। পূর্বে ছিল, এখন আছে, ভবিষ্যতে সনাতন থাকবে। তাহলে সেই সনাতন এতটুকু নয় যে বাবার একটা ছেলে, ছেলে একটা বায়না করলে একটা দিয়েই বাবা মুক্তি পেয়ে যান। একটা ছেলেকে ভরণ পোষণ দেওয়া কোনো ব্যাপার না। কিন্তু যে বাবার ফুটবল খেলার টিম আছে, 11টা ছেলে মেয়ে আছে, ওই বাবার তো ওই 11টারে খাবার দিতে কষ্ট হয়, হয় কি না? হতে পারে কি না? তো বৃহত্তম সনাতন পরিবার, সনাতন পরিবার থেকে, সনাতন থেকে বৌদ্ধ ধর্মের সৃষ্টি। সনাতন ধর্মে থেকে অন্য অন্য ধর্মের অনেক সৃষ্টি হয়েছে, কিন্তু অন্য ধর্ম থেকে সনাতনের সৃষ্টি হয়নি। কথাটা ভালো করে বুঝে নিতে হবে। এই সনাতনী যুবক ছেলে মেয়ে এবং সাবাল বৃদ্ধ বনিতা যারা আসছেন, আজকে ভগবানের কথা পরে, আজকে আপনার অস্তিত্বের কথা আগে। নিজের অস্তিত্ব টিকে না থাকলে কৃষ্ণ বলার সুযোগ পাবেন না, হরিবোল হয়ে যাবেন। আজকে যুব সমাজের হৃদয় মাঝে যে এটা আরো 100 বছর আগে থেকে এটাকে হওয়া উচিত ছিল, এই যেগুলো চুলদাড়ি পেকে গেছে এদের মধ্যে এই জাগ্রত এবং এই সমাজটাকে চাওয়া উচিত ছিল, কিন্তু আমরা পিছিয়ে আছি। আমাদের দুর্ভাগ্য, এটা আমরা পাইনি। আজকে ওদেরকে আমার প্রণাম করতে ইচ্ছা জাগছে, আমার প্রণাম করতে ইচ্ছা জাগে। কেমন জানেন? এটাই ভাগবত থেকে শিক্ষা দিয়ে দেব। কোথায়? ব্যাস আসন ব্যাসদেবের নামে, কিন্তু ব্যাসদেব ব্যাস আসনে বসছিল না, বসছিল কে? সুখদেব গোস্বামী। তাই আজকে ওদের মধ্য দিয়ে আমার সেই কথাটা মনে পড়েছে, যেটা আমাদের গুরু গোসাই বৈষ্ণব যারা আছে, পরের বাড়ির টাকা নিয়ে যাদের জীবন চলছে, এদের এই ডাকটা দেওয়া উচিত ছিল। কিন্তু এগুলো স্বার্থন্বেষী হয়ে নিজের মন কল্পিত ধর্ম প্রচার করতে করতে এরা নিজের বাবার পরিচয় ভুলে যাচ্ছে। এরা বাবার পরিচয় ভুলে যাচ্ছে। জগতের পিতা কৃষ্ণ, তাহে যে না ভজে বাপ, পিতৃদহি পাতকির হয় জন্মে জন্মে তাপ। এজন্য আমাদের অস্তিত্বকে আগে টিকিয়ে রাখতে হবে। আমি সনাতনী। সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছে, দেবতাদের চেয়েও দুর্লভ জন্ম তারও হয়েছে। যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছে, দেবতার চেয়ে দুর্লভ জন্ম এই মনুষ্যকুলে হয়েছে। মনুষ্য জন্মে সবচেয়ে শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মনুষ্য, আর এই মনুষ্যকুলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে সনাতন। সেই সনাতনে আমি জন্মগ্রহণ করতে পেরেছি, এটাই আমার সবচেয়ে অস্তিত্ব বড়। এটা আমার সবচেয়ে অস্তিত্ব বড়। আমি কোনো দল, কোনো মত, আসতে দে, ওটা বাবা ছিলেই না, কোনো দল মত এজন্য আসিনি। কথাগুলো সবার হৃদয়ে, আজকের কথাগুলো একটু অন্য ভাবের হচ্ছে। এতে কি কষ্ট হচ্ছে আপনাদের? কি কথাগুলো কি মিথ্যা বলছি? সত্য তো? কি মায়েরা সত্য? যদি সত্য হয়ে থাকে, আজ থেকে আমাদের এই ডাকটা হয়েছে এজন্যই এই অঞ্চলে হিন্দু অর্ধশতীত অর্ধ কি ভাগাভাগ করতে গেলে এই হিন্দু প্রধান এলাকা না? 100% না, 100% এত দিও না, না ওই রকম দিও না, আমি পার্সেন্ট চিনি। 100% হলে পরে আপনাদের এই অঞ্চল থেকে আমি খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, সেক্টর নাম্বার ভাগ করে দিলে পরে এই অঞ্চল থেকে কতগুলো ধর্মান্তরিত হয়েছে আমি কিন্তু বলে দেবার পারি। বুঝতে পারছেন? একেবারে এত বললে আমি মাইনে নেব না। এর কারণ হচ্ছে এই মত পথের কারণে এই আমাদের অবনতি নেমে আসছে। একজনকে কিলালে আর একজন কাছে যায় না, একজনকে কিলালে আর একজন কাছে যায় না। বলছে কেন? কই আসার মালাটারে কিলে বানাচ্ছে, আমি তুলসীর মালা যাবো কেন? এই হারামজাদা, এক সময় ওর বাবাও তোর মতো ওই তুলসীর মালা ছিল, তাই ও তোর যাইতে পাই না। আমরা মারামারি দলমত কে কার ভজন করি পরে করবো, আগে কিল বাঁচাতে হলে পরে একতাবদ্ধ না হলে, হিন্দু পরিষদ গঠন না করলে তাহলে কিল বাঁচবে না, পিঠ বাঁচবে না। আর এই পিঠ যদি না বাঁচে তোমার ধর্ম থাকবে না। আর ধর্মকে রক্ষা করতে হলে আগে কি? গুরুচাঁদ ঠাকুরকে আমি প্রণাম জানাই। গুরুচাঁদ ঠাকুর বলেছেন, যে জাতির দল নাই সে জাতির বল নাই।
গুরুচাঁদ ঠাকুর কি বললেন? প্রণাম মহম তাকে। তিনি বললেন যে জাতির দল নাই সে জাতির বল নাই, আর যে জাতির বল নাই সে জাতির দল নাই। কি বাবা, শক্তি না থাকলে মারামারি করা যাবে? তাহলে শক্তি কাদের? আয় মায়েরা ভালো করে শুনে যাবেন, খালি ঘরে বউ সাজলে কাজ হবে না। সনাতন ধর্মের এই হিন্দু পরিষদের মধ্যে সনাতনের সমস্ত দেবদেবতার হাতে অস্ত্র আছে, আছে কি না? নিরস্ত্র আছে কোনো দেবতা? দেবতা কোনো নিরস্ত্র নাই, শুধু ভগবান নিরস্ত্র আছে। বলুন, প্রত্যেকটা দেবতার হাতে অস্ত্র আছে কি না? তো মেয়ে ছেলে খালি শাঁখা সিঁদুর পরিয়ে থাকলে হবে না, মেয়ে ছেলেরও যোদ্ধা হতে হবে। সনাতন ধর্মের দেবী শাস্তে, সনাতন ধর্মে পৃথিবীর যত ধর্ম আছে, নারীকে যদি দেবীর আসনে বসিয়ে থাকে একমাত্র সনাতন ধর্ম বসিয়েছে। এত বড় দেবীর আসনে পৃথিবীর কোনো ধর্ম স্বীকৃতি দেয়নি, পৃথিবীর কেউ স্বীকৃতি দেয়নি, কোনো ধর্মে স্বীকৃতি দেয়নি, একমাত্র সনাতন স্বীকৃতি দিয়েছে। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, সনাতনী তোমাকে দেবত্বে পৌঁছিয়ে দেবে, দেবী তৈরি করে দেবে, যদি তোমার চরিত্রটাকে সংশোধন করে বসতে পারো। নাকি বাবা? কি মা, কষ্ট হচ্ছে নাকি কথা বুঝতে? আবার যেন কালকে বলেন না গোসাই কান্না ভাগবতীয় কথার জন্য গোসাই কি বলে চলে গেল, ভাগবত তো বললো না। কারণ আমাদের এই মায়াবাদী কথা বলে কান্দাকাটি স্বভাব, তো আমাদের আর নিজেদের অস্তিত্বের কথা মনে থাকে না। যে যত কানতে পারে সে পাঠক তত ভালো। ওই কান্নাকাটি বন্ধ করে আগে নিজের অস্তিত্ব টিকাবার যোগ্যতা অর্জন করুন। যদি নিজেই না টেকেন তাহলে ওই কান্দে লাভ হবে না। বলেন তো কান্দে কারা বেশি? দুর্বল পার্টি, যেটা মার খায়, মারামারিতে যেতে পারে না, কান্দে দিল। যাকে কর্মবীর তারা কান্নাকাটি পরে, আগে কর্ম করতে হবে। সনাতন ধর্ম ওই কর্মের ধর্ম, কান্নাকাটি পরে। কাঁদবে কখন? তুমি কাঁদবে, ভগবান দেখবে। তুমি পৃথিবীর কারোর জন্য কেঁদো না, তুমি শুধু একমাত্র ভগবানের চরণ প্রান্তে গিয়ে কাঁদো যে ভগবান, মনুষ্যকুলে তুমি আমাকে পাঠিয়েছো, আমি মানুষের কোনো কর্ম করতে পারলাম না, তুমি আমাকে মানুষের কর্ম করার সুবুদ্ধি দাও, সুজ্ঞান দাও, চৈতন্যতা দাও, যাতে আমি মানুষের কর্ম করতে পারি। এ বলে কাঁদো। লোক দেখানো কান্না করে কোনো লাভ নেই। আমি এখানে কেঁদে কুলাকুলি দিলে আমি বড় ভক্ত হয়ে যাব, ছাতাও না। আগে সনাতনী আচার নিষ্ঠা, সনাতনী ধর্ম কি, সনাতন